নমস্কার। জমির সার্টিফাইড কপি বা যাকে বলা হয় ROR বা অনেকে যেটাকে বলেন পর্চা, সেটা যে সাইটের মাধ্যম দিয়ে ডাউনলোড হয় সেই সাইটটি হলো banglarbhumi.gov.in। সাইটটি এখন বর্তমানে একটা পরিবর্তন করা হয়েছে। আগে যে সাইটটি ছিল দেখুন, সেই সাইটটি যে কালার ঠালার ছিল সেই কালারটি পরিবর্তন করা হয়েছে। বর্তমানে সাইটটির উপর কাজ চলছে, তাই জন্য সাইটটি একটু স্লো কাজ করছে। তো আমি এখানে banglarbhumi.gov.in এর মাধ্যম দিয়ে কিভাবে পর্চা ডাউনলোড করবেন এবং আরেকটি সাইট যেটার মাধ্যম দিয়েও আপনারা পর্চা ডাউনলোড করবেন, আমি দুটি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তাই জন্য একটি অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবার চেষ্টা করবেন। প্রথমত যেটি আমাদের করতে হবে, একদম ওপরে এখানটা লেখা আছে দেখুন, সাইন ইন বা সাইন আপ, দেখতে পাচ্ছেন এখানটা লেখা আছে। যদি আপনার এখানে সাইন ইন করা না থাকে, অর্থাৎ যদি কোনো ইউজার আইডি না থাকে, তাহলে আপনাকে এখানে সাইন আপে ক্লিক করে আপনাকে এখানে ইউজার আইডি ক্লিক করে নিতে হবে। এখানে আপনার ডিটেলস দিতে হবে, ফার্স্ট নেম, মিডিল নেম যদি থাকে, লাস্ট নেম, গার্জিয়ান নেম, অ্যাড্রেস, সিটিজেন টাইপ, মিউনিসিপ্যালিটি নেম, PS, ডিস্ট্রিক্ট, ইমেল অ্যাড্রেস, মোবাইল লিঙ্ক, অবশ্য মোবাইল লিঙ্কটা অবশ্যই আধার লিঙ্ক থাকতে হবে। এখানে একটু OTP আসবে এবং এখানে আপনাকে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ক্যাপচারটি দিয়ে সাবমিট করতে হবে। তাহলে আপনার এখানে যে আপনার ইউজার আইডি সেটি তৈরি হয়ে যাবে। ইউজার আইডি অবশ্যই এটি ফোন নাম্বারই হয় বা ইমেল আইডি হয়। তো আমাদের যেহেতু করা আছে, তাই জন্য আমরা এখান থেকে সরাসরি ক্লিক করছি সাইন ইন। এই সাইন ইনে ক্লিক করে আমরা এখানে ইউজার নেম, পাসওয়ার্ড এবং এই ক্যাপচারটি দিয়ে এখানটায় আমরা যখন নেক্সটে ক্লিক করবো তখন আমার মোবাইলে একটু OTP আসবে। OTPর মাধ্যম দিয়ে আমরা লগ ইন হয়ে যেতে পারবো। আমরা এই কাজগুলি সেরে নিচ্ছি। লগ ইন হয়ে যাওয়ার পর এখান থেকে যেটা সিটিজেন সার্ভিস লেখা আছে এই জায়গাটায় ক্লিক করতে হবে। এখান থেকে সার্ভিস ডেলিভারি এই জায়গাটায় ক্লিক করে দেখুন এখানে লেখা আছে ROR রিকোয়েস্ট। এটাই হলো পর্চার জন্য অ্যাপ্লাই করা। যদি আপনারা চান প্লট ইনফরমেশন, সেটাও আপনারা এখান থেকে বার করতে পারেন। প্লট ম্যাপ, সেটাও আপনারা এখান থেকে বার করতে পারেন। তবে বর্তমানে এর জন্য কিন্তু কোনো পয়সা বা টাকা লাগছে না। আগে 10 টাকা করে জমা দিতে হতো, কিন্তু এখন সেটি আর কিছু লাগছে না, এখন ফ্রি অফ কস্ট। তো ROR রিকোয়েস্টে আমরা যদি ক্লিক করি, আমরা এখান থেকে ROR রিকোয়েস্টে ক্লিক করলাম, যেহেতু আমরা পর্চা ডাউনলোড করব। এবার এখান থেকে প্রথমে আপনাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে। এখানে ব্লক, এখানে মৌজা, এখানে খতিয়ান নাম্বার লিখতে হবে এবং যাদের খতিয়ান নাম্বার অবলিক দিয়েছে তাদের প্রথমটি এখানটা লিখবেন, অবলিক দিয়ে যেটা আছে সেটা এখানটা লিখবেন। এবার এখানে ফার্স্ট নেম, অর্থাৎ যিনি অ্যাপ্লাই করছেন, মানে যিনি চাইছেন পর্চা, তার ফার্স্ট নেম এবং লাস্ট নেম, তার ফাদার্স নেম, এখানে অ্যাড্রেস, 3টে জায়গা আছে এবং এখানে ক্যাপচারটি পূরণ করে এখানে সাবমিট যে বাটনটি আছে সেই বাটনে ক্লিক করতে হবে। আমরা এই কাজগুলি সেরে নিচ্ছি। এবার দেখুন সাবমিট করার পর এখানে দেখিয়ে দিয়েছে সাকসেস। এখানে একটি রিকোয়েস্ট নাম্বার এখানটায় দেখিয়ে দিয়েছে। এই যে রিকোয়েস্ট নাম্বারটি, এই রিকোয়েস্ট নাম্বারটি অবশ্যই আপনারা কপি করে রেখে দেবেন বা কোনো জায়গায় একটা লিখে রেখে দেবেন। এই যে রিকোয়েস্ট নাম্বার যেটি আছে, যেটি আমি হাইলাইট করলাম, এবং এখানে বলেছে দি সাইন্ড কপি মে বি ডাউনলোডেড আফটার ডিজিটাল সাইনিং ফ্রম দ্য সাইন্ড ROR PI বা PLM কপিজ মেনু। যখন এটা সাইন হয়ে যাবে তখন আমরা কিন্তু এই ROR এর সাইন কপিটা আমরা এখান থেকে বার করতে পারবো। আপনারা অবশ্যই কিন্তু এখানে যেটি আছে যে ROR যে রিকোয়েস্ট নাম্বারটি, সেই রিকোয়েস্ট নাম্বারটি অবশ্যই রেখে দেবেন, কারণ এই রিকোয়েস্ট নাম্বারের উপর বেস করে আপনাকে পর্চাটি ডাউনলোড করে নিতে হবে। এবার আপনারা যখন পর্চাটি আপনার তৈরি হয়ে যাবে, অর্থাৎ সাইন্ড হয়ে চলে আসবে, সেটি ডাউনলোড করবার জন্য আবার আমাদের এখানে সিটিজেন সার্ভিসে যেতে হবে। এখান থেকে সার্ভিস ডেলিভারি, এখান থেকে দেখুন সাইন্ড ROR PI বা PLM কপি, এই জায়গায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আমরা অ্যাপ্লিকেশন নাম্বারের মাধ্যম দিয়ে করতে পারি, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন নাম্বারটি আমি দিয়েছিলাম সেই অ্যাপ্লিকেশন নাম্বার এখানটা আমরা এরকমভাবে অ্যাপ্লিকেশন নাম্বারটি দিতে পারি। এখানে ক্যাপচারটি পূরণ করে এখানে যে ক্যাপচারটি দেখাচ্ছে এখানে সার্চে ক্লিক করে আমাকে দেখিয়ে দেবে। বা আমরা করতে পারি খতিয়ান নাম্বারের মাধ্যম দিয়ে, আমরা খতিয়ান নাম্বার এখানটায় দিয়ে এখান থেকে ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা, এখানে খতিয়ান নাম্বার দিয়ে করতে পারি, বা প্লট নাম্বার যেটি আছে সেই প্লট নাম্বার দিয়েও আমরা এখানটায় সার্চ করতে পারি। সার্চ করলে আমাকে দেখিয়ে দেবে যে আমারটা এখনো হয়েছে নাকি, অর্থাৎ সাইন্ড কপি জেনারেট হয়েছে নাকি। যদি জেনারেট হয়ে থাকে তাহলে এটা আমরা ডাউনলোড করে নিতে পারবো। তবে এটার জন্য একটু সময় লাগে, 2-3 দিন বা 4 দিন সময় লাগে, তারপরে সাইন্ড কপি হয়ে এটি চলে আসে। এবার আরেকটি যে সাইট আছে যার মাধ্যম দিয়ে আমরা এটাকে আবার ডাউনলোড করতে পারি, সেটি হলো eDistrict 2.0। আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখান থেকে প্রথমে আপনাদের এখান থেকে দেখুন ডান দিকে লেখা আছে লগ ইন বা সাইন আপ। এখান থেকে লগ ইন বা সাইন আপ করতে হবে। প্রথমে এখানে ইউজার নেম দিতে হবে যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে, যদি নিউ ইউজার হন তাহলে এখান থেকে রেজিস্টার্ড করে নিতে হবে। এখানে ইউজার নেম অর ইমেল দিতে হবে। এখান থেকে এই ক্যাপচারটি পূরণ করে এখানে সাইন ইন করে নিতে হবে। আমাদের যেহেতু অলরেডি রেজিস্ট্রেশন করা আছে, আমরা এখানে ইউজার নেম ক্যাপচারটি দিয়ে এখানে সাইন ইন করে নিচ্ছি। সাইন ইন করার পর এখানে বাদিকে যে 3টে দাগ দেখতে পাচ্ছেন এখানটায় ক্লিক করে আমরা এখানে সার্ভিস এখানটায় ক্লিক করতে পারি, অথবা এখানে ডান দিকে দেখুন লেখা আছে সার্ভিসেস, আমরা এখানেও ক্লিক করতে পারি। তাহলে এখানে সার্ভিস ডিসকভারি চলে আসবে। এবার এখান থেকে লেখা আছে দেখুন ডিপার্টমেন্ট, এখান থেকে আমাদের চলে আসতে হবে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস, এখানটায় ক্লিক করতে হবে। করার পর এখান থেকে ইস্যুয়েন্স অফ সার্টিফাইড কপি অফ ROR, এখান থেকে আমরা পর্চা বা সার্টিফাইড কপি ROR এটাকে আমরা ডাউনলোড করতে পারি। তো আমাদের এই জায়গাটায় ক্লিক করতে হবে। করার পর এখানে কিছু ক্রাইটেরিয়া দেখাচ্ছে যে 10 টাকা লাগবে অ্যাপ্লিকেশনের জন্য,
ম্যাপের জন্য এত লাগবে, অথেন্টিকেশন ফি এত, বাট এখন বর্তমানে এগুলি কোনো লাগছে না, এটা ফ্রি অফ কস্ট। আমরা জাস্ট এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম। করার পর এখান থেকে আমাকে এই জায়গাগুলি ফিল আপ করতে হবে। প্রথমে এখানে অ্যাড্রেস 1 দিতে হবে, এখানে অ্যাড্রেস 2 দিতে হবে, এখানে পিনকোড, বাট অ্যাড্রেস অনেক বড় থাকলে তখন অ্যাড্রেস 2 দেয়, পিনকোড, এখানে কান্ট্রি, এটা স্টেট, এখান থেকে ডিস্ট্রিক্ট, এখান থেকে সাব ডিভিশন, এটা ব্লক নেম, এটা ভিলেজ বা ওয়ার্ড, এটা পোস্ট অফিস আপনার যেগুলো আছে, এটা পুলিশ স্টেশন, এটা মৌজা কোড, এখানে কিছু দেখাবে না বর্তমানে যেহেতু আমি এখানে কোনো জায়গায় এখনো ফিল আপ করিনি। এবার এখান থেকে ROR, এবার ROR অনেকের ধরুন রয়েছে 1780 এরকম ROR রয়েছে, তাহলে ডাইরেক্ট আপনারা এখানটা লিখে দেবেন। তখন এখানে সেকেন্ড ROR এর ক্ষেত্রে কিন্তু আপনারা এখানটা লিখে দেবেন 0। আর যাদের ক্ষেত্রে অবলিক দেওয়া আছে, ধরুন লেখা আছে 17/28 এরকম কিছু আছে, তাহলে প্রথম এখানটা লিখবেন 17 আর অবলিক দিয়ে যেটা আছে সেটা এখানটা লিখে দেবেন। আর যাদের একটাই আছে নাম্বার, তারা এই সেকেন্ড ROR নাম্বার এখানটায় 0 দিয়ে দেবেন। এখানে বলেছি সেকেন্ড ROR ডাজ নট এক্সিস্ট, এন্টার 0। তো আমরা এই জায়গাগুলি ফিল আপ করে নিই, তারপরে এখানে সেভ অ্যান্ড নেক্সট এই বাটনে ক্লিক করে নিচ্ছি। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে প্রথমে আপনাকে স্যালুটেশন দিতে হবে, যেটা হলো আপনার মিস্টার, মিসেস, জানাব, মোহাম্মদ, যাই হোক না কেন। এখানে ফার্স্ট নেম, এখানে মিডিল নেম যদি থাকে, এখানে লাস্ট নেম, এখানে মোবাইল নাম্বার, এখানে অ্যাড্রেস, আর এখানে ইমেল আইডি দেওয়ার পর এখানে প্রথমে আপনাকে এখানে সাপোর্টিং ডকুমেন্ট এখানে একটি দিতে হবে। এই সাপোর্টিং ডকুমেন্ট হলো যে আপনি এইখানে যে RORটি চাইছেন, যে ROR চাইছেন অর্থাৎ যে জমির পর্চা চাইছেন, সেই জমির পর্চার লাস্ট যে ট্যাক্স রিসিপ্ট, সেই ট্যাক্স রিসিপ্টটি আপনাকে PDF হিসাবে এখানটায় আপলোড করে দিতে হবে, যেখানে অ্যাটাচ ফাইল লেখা আছে, এবং সাইজ হতে হবে ম্যাক্সিমাম 200 KB। সাইজ হওয়ার পর এখান থেকে এই আই অ্যাকসেপ্ট এখানটায় ক্লিক করতে হবে। ক্লিক করবার পর এখান থেকে ক্লোজ সেভ করতে হবে। সেভ করে ক্লোজ করবার পর এখান থেকে আপনাকে এই ভ্যালিডেট বাটনে ক্লিক করতে হবে। ভ্যালিডেট বাটনে ক্লিক করে তারপর আপনার এখান থেকে প্রিভিউ করে এবার সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আমরা এই কাজগুলি সেরে নিচ্ছি। এবার ভ্যালিডেট বাটনে ক্লিক করবার পর আপনাকে এখান থেকে প্রিভিউ যে বাটনটি আছে সেই প্রিভিউ বাটনে ক্লিক করতে হবে। প্রিভিউ বাটনে ক্লিক করলে আমরা যে ফর্মটি ফিল আপ করেছি অর্থাৎ আমরা যা যা ডিটেলস দিয়েছি সেগুলি আপনাকে এখানে দেখিয়ে দেবে। দরকার পড়লে আপনি এটিকে এখানে যে দেখুন ডাউনলোড যে অপশনটি আছে ওপর দিকে দেখা যাচ্ছে এখানে ডান দিকে, এই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি ফর্মটি ডাউনলোডও করে রেখে দিতে পারেন। আফটার প্রিভিউ দেখা হয়ে যাওয়ার পর আপনাদের আগের যেটা সাবমিট বাটনটি ছিল সেই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। প্রিভিউটি দেখে বন্ধ করে দেওয়ার পর যদি সবকিছু ঠিকঠাক থাকে তারপর আপনাকে এখানে যে ডান দিকে সাবমিট বাটনটি দেখাচ্ছে সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে দেখিয়ে দিচ্ছে দেখুন সাবমিটেড সাকসেসফুলি। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেখিয়ে দেবে, এই নাম্বারটি অবশ্যই আপনারা কোনো জায়গায় লিখে রেখে দেবেন বা এটাকে আপনারা ডাউনলোডও করে রেখে দিতে পারেন, যেহেতু পরবর্তীকালে যখন আপনি এই RORটি বা এই পর্চাটি ডাউনলোড পেয়ে যাবেন, যখন এটি সাইন্ড কপি হয়ে চলে আসবে তখন এই নাম্বারটির মাধ্যম দিয়ে, এই অ্যাপ্লিকেশন নাম্বারটির মাধ্যম দিয়ে আপনারা সেই সাইন্ড কপিটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই উপকারে লাগবে, কারণ আমি দুটো পন্থাতেই দেখিয়ে দিলাম। একটা হলো বাংলার ভূমি, এই ওয়েবসাইটের মাধ্যম দিয়ে আপনারা কি করে পর্চার জন্য অ্যাপ্লাই করবেন, এবং আরেকটি দেখিয়ে দিলাম E-District 2.0, আমি দুটো লিঙ্কই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটার মাধ্যম দিয়েও কিভাবে অ্যাপ্লাই করবেন দুটোই দেখিয়ে দিলাম। কারণ বাংলার ভূমি এই সাইটটি এখন বর্তমানে একটু কাজ চলছে, তাই জন্য একটু স্লো প্রসেস করছে, তবে এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটটির যেটা লুকআউট সেটা চেঞ্জ হয়ে গেছে। এছাড়াও আপনারা E-District 2.0 এটার মাধ্যম দিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।